চীনের শিল্পনগরীতে নতুন করে চাপ তৈরি করেছে মধ্যপ্রাচ্যের অস্থিরতা। ইরানকে ঘিরে চলমান যুদ্ধের প্রভাবে তেলের দাম বাড়ছে, আর সেই প্রভাব সরাসরি পড়ছে দেশটির প্লাস্টিক শিল্পে। দেশটির বৃহত্তম প্লাস্টিক বাণিজ্য কেন্দ্র ওয়াংডং প্রদেশের ঝাংমুটো শহরে এখন দেখা দিয়েছে কাঁচামালের সংকট, বেড়েছে উৎপাদন খরচ আর থমকে গেছে সরবরাহ ব্যবস্থা। কারখানাগুলোতে প্লাস্টিক প্যালেট উৎপাদন চলছে ঠিকই, তবে আগের মতো স্বাভাবিক নেই পরিস্থিতি। মার্চ মাস থেকে হঠাৎ করেই প্লাস্টিকের কাঁচামালের দাম অনেক বেড়ে গেছে, প্রায় 60% পর্যন্ত। প্রতিদিনই দাম একটু করে বাড়ছে, আর দাম কমার কোনো লক্ষণ আমরা এখনো দেখছি না। ব্যবসা চালানো খুব কঠিন হয়ে যাচ্ছে আমাদের। সরবরাহ সংকটের কারণে শুধু উৎপাদন নয়, পরিবহন ব্যবস্থাও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। মার্চের শুরুতে পরিস্থিতি এত খারাপ হয়ে গিয়েছিল যে প্রায় এক সপ্তাহ ধরে রাস্তায় ভয়াবহ যানজট ছিল। গুদামগুলো এতটাই ভরে গিয়েছিল যে নতুন করে মাল রাখার জায়গা ছিল না। এতে পুরো সরবরাহ ব্যবস্থা ব্যাহত হয়েছে। আমরা আগে কম দামে যেসব চুক্তি করেছি, এখন অনেক কোম্পানি সেই দামে পণ্য দিতে চাইছে না। তবে বেশি দামে নতুন চুক্তি করলে ঠিকই তারা পণ্য দিচ্ছে। এটা আমাদের জন্য অন্যায্য এবং মেনে নেওয়া কঠিন। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে এই সংকট আরও বাড়তে পারে। তেলের দাম বৃদ্ধি, পরিবহন খরচ এবং কাঁচামালের ঘাটতির ফলে চীনের প্লাস্টিক শিল্প এখন বড় চ্যালেঞ্জের মুখে, আর এই পরিস্থিতি বৈশ্বিক বাজারেও প্রভাব ফেলতে পারে, এমনটাই বলছেন সংশ্লিষ্ট মহল। দেওয়ান মুবাশশিরা হোসেন, ৭১।